এটা হচ্ছে তুর্কি এয়ারপোর্ট। আমি বাংলাদেশ থেকে যখন ডেনমার্কে আসি, তখন তুর্কিতে আমার ৩ ঘন্টার একটা ট্রানজিট ছিল। আর এটা হচ্ছে সুইডেনের মালমো শহর। সুইডেনের মালমো শহরের উপর দিয়ে কোপেনহেগেন এসে নামি। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করতে বের হলাম। তারপর আমাদের কিছু জিনিসপত্র কেনার দরকার ছিল, লাইক কিছু কাঁচা বাজার। তো কিছু কাঁচা বাজার কেনার জন্য আমরা আজমি ভাইয়ের গাড়ি নিয়ে আমরা একটু সিটির সাইডে গেলাম। ওইখানে একটা এশিয়ান শপ আছে, ওখানে অনেক কম দামে জিনিসপত্র পাওয়া যায়। সো আমরা একটু কষ্ট করে ওখানে চলে গেলাম জিনিসপত্র কেনার জন্য। তো পাওয়া যায় এবং আমরা কি নিলাম। প্রথমে ঢুকে এখানে মরিচগুলা চোখে পড়লো। এখানে অনেক প্রকারের মরিচ আছে, আর এখানে মরিচগুলো একটু বড় বড়, বাংলাদেশের থেকে অনেক বড় বড়। পেঁয়াজগুলা অনেক বড়, মরিচগুলা অনেক বড়। রসুন আবার দেখলাম মানে একটু ছোট ছোট, বাংলাদেশের ওই যে ইন্ডিয়া থেকে যে রসুনগুলো আছে ওরকম রসুনগুলা ওরকম সাইজে। তারপর এখানে আঙ্গুর ছিল, তো আঙ্গুরগুলো অনেক বড় বড়, সব কিছুই বড় বড়। তো আমি এখানে সাদা আঙ্গুর, কালো আঙ্গুর সবই আছে। তো আমি আপেল আর আঙ্গুর কিনতে চাইলাম, কিন্তু আজমি ভাই আমাকে কিনতে দিল না। বললো এখানে নাকি আপেল আঙ্গুর সব কিছু নাকি ফ্রিতেই পাওয়া যায়, রাস্তাঘাটে নাকি আপেল পড়ে থাকে। সো এই জন্য আমি আর কিনলাম না। তারপর একটা বড় সুপার শপে গেলাম, ওইখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে আমরা গাড়ির বাংকারে রাখলাম। সব কেনাকাটা অলমোস্ট শেষ। তো আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিই এবং ফাইনালি বাসায় এসে পৌঁছাই। এটা আমাদের বাসার পার্কিং স্লট। এটা ছিল আমার ৩ নম্বর দিন। একটু বাইরে হাঁটাহাঁটি করতে আসছি। আমি, আমার ফ্রেন্ড ফাহিম এবং হাসিব, ওরা আবার হালকা কিছু জিনিসপত্র কিনলো। তো আমরা বাসার ওইদিকেই হেঁটে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে বাসার থেকে বেশ একটু দূরে। তো সামনে ভিউগুলো আপনাদেরকে একটু দেখাই। এখানে একটা রেস্টুরেন্ট আছে। তো রেস্টুরেন্টটা সারা রাত ভরে চলে, সারা রাত ভরে মানুষ এখানে যা আশা করে বসে থাকে। পরে বিকালে একটা হিস্টোরিক্যাল প্লেসে ঘুরতে গিয়েছিলাম। হিস্টোরিক্যাল প্লেসটা খুব সুন্দর এবং ওর সামনেই একটা সুন্দর লেক ছিল। লেকের ওই পাশে সুন্দর সুন্দর বাড়ি ছিল।